দশক আগে আর লক্ষ্য করতাম যে ইংলিশ মিডিয়ামত ছাত্রছাত্রী অকল দেশত থাকতো না স্যার, কিন্তু ইদানিং দেখা যায় যে বাংলা মিডিয়ামত ছাত্রছাত্রী অকলতো উচ্চশিক্ষার লাই দেশের বাইরে যাবে প্রবণতা বাড়ছে। এই জিনিসের কিলা ওর কি হারণে ওর তাহলে দর্শক চলন আরা এই ছাত্রছাত্রী অকলের হাসত উনি আই কি হারণে তারা দেশ চাইতো স্যার। আপনি দেখেন খাদা কাটতেছে টিকটকাররা, তো এগুলো দেখার পরে কোন একটা ভালো ছাত্র মানে চাইবে যে দেশে থাকতে, যে দেশের মানে আমাদের 12 বছরের সাধনার খাতা টিকটকাররা কাটতেছে। হ্যাঁ, এই জন্যই আমি চাচ্ছি সবার আগে দেশ থাকতে। বাংলাদেশে তো সেফ ন, যে যেমন মাথার উদ্দি বুম পরে মরে যেতে পারি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ঠিক নেই, তারা তাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যায়। দেশে দুর্নীতি বাড়ি যার দিন দিন মূল হতে দিবে। সিকিউরিটি নুফাদ্য মানুষ এখন আগের মতো সিকিউরিটি নাই। আরা তো প্রত্যাশা যে আরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, সুস্থভাবে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আজকালকার জেনজিরা সিকিউর ফিল করে না এই দেশে। বাংলাদেশত বেকারের সংখ্যা দিন দিন বাড়ের। শিক্ষার্থী অকলে নফার যোগ্যতা অনুযায়ী চৌরি এনকি মেধার সঠিক বিচার বা জ্ঞানের সঠিক মূল্যায়ন নর, যার হারণে দেখা যায় বাংলাদেশত তো প্রতি বছরই উচ্চশিক্ষার লাই হাজার হাজার শিক্ষার্থী যার গই দেশের বাইরে। আসলে আমাদের দেশের এডুকেশন সিস্টেম খুবই খারাপ। প্রায় 20 লক্ষ মতো মনে হয় আপনার কি বেকার যুবক আছে, শিক্ষিত বেকার যুবক। সো এখানে বাংলাদেশে থেকে আমিও কি ওই বেকার যুবকদের তালে পড়বো। তবে ইউনেস্কোর প্রতিবেদনের তথ্যে জানা যায় 2022 সালত বাংলাদেশত 49,151 জন শিক্ষার্থী বিদেশত গিয়ে উচ্চশিক্ষার লা, যে সংখ্যা 2023 সালত মেজি তিয়াইয়ে 52,799 জনত, এবং দেখা যায় এই সংখ্যা দিন দিন বাড়তেই আছে। বহুজন শিক্ষার্থী দাবি করেন দেশ ছাড়িবার ফিসদ দিয়ে আছে দেশের শিক্ষা কাঠামো, বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তার অভাব। শিক্ষা ব্যবস্থার এটা বিশেষ করে দায়ী। বাংলাদেশে চাকরির প্রবণতা থাকলেও কিন্তু যোগ্য মানুষ পাচ্ছে না। নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা বলতে ওই যে ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ওরা আগায় যেতে পারে, ওটার জন্য দেশ ছাড়ছে। আর তুমি দেশের বাইরে প্ল্যান আছে, হায়ার স্টাডি লাই তো দেশের বাইরে যাওয়ানি পড়িব। এটা দেশত ফল আর কোনো ভবিষ্যৎ নাই, যার ফলে আমরা দেশের বাদ দিতে পারলে বহুত আগ্রহী। তো এই যে সেখান দিয়ে আল্লাহ আল্লাহ করি এনে সাই রেজাল্ট কি আল্লাহ বর্ষা বাকি কিন। দেশে এখন চাকরির যে অবস্থা, চাকরি এখানে করলেও মানে ওরকম পারিশ্রমিকটা তো পাওয়া যায় না। ওই জন্যই আমার নিজের ইচ্ছা আছে, আমি অনার্সের পর দেশের বাইরে যেতে চাই, অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা আছে। আর দেশ ছাড়ার হারণে দেশে আমার মানে আর তো হরণ নিরাপত্তাই নেই। দেশে এখন যেভাবে মানে মানুষের সামনে যে ঘটনা কিন ওর মানে এই কিন্তু আর কাম্য নয়। আর তো এখানে আগে আশা নগরী দেশ স্বাধীনতা বেগুন নয়, স্বাধীনভাবে চলাফেরা সবাই যেন স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু আনাগে ন পারি। দেখা যাচ্ছে মানুষের সামনে মানুষের মারি ফেলার অবশ্যই নিরাপত্তা নাই বলেই তো মানুষের দেশ থাকতে চায়। আসলে আমাদের দেশে তো শিক্ষিত মানুষে বেকার থাকে। এই দেশে বেকার থাকি মানুষে কি করবে? দিন শেষে তো কর্মসংস্থানের পিছনেই ছুটে, এই জন্য সবাই দেশ ছেড়ে যাচ্ছে। দেশের পরিস্থিতি মানে কয়েকদিন পর পর মানে কোনো সুষ্ঠু কিছুই হচ্ছে না, মানে কয়েকদিন পর পর এটা ওইটা লেগে থাকে। বাংলাদেশের মোট কথা মেয়েদের নিরাপত্তা নেই, খারাপ ড্রেসই পরে, ভালো পোশাকই পরে, কোনো নিরাপত্তা নেই। সে তুলনায় বাইরের দেশে অবশ্যই নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা অনেক সেফটিটা বেশি, সেগুলো মেয়েরা তো আরো বাইরের দেশটা সেজন্যই প্রেফার করে। দেশের তো শিক্ষা পরিস্থিতি অন্যরা দেখতে লাগবে না, এখন বিদেশের জন ছাড়তে উপায় নাই। মেন হতল দিয়ে আর বড় ভাই তারা দেখি তারা আত্মনো বহুত ভালো পড়ালেখা, তো তারা তো এখন কিছু করি না, তো আত্মনো কোনো ভবিষ্যৎ আছে বলে মনে না আমার এতলাই। এছাড়াও বোধ অভিভাবক অকলের মতে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থার অভাব নতুন প্রজন্মের মধ্যে তৈরি করছে নিরাপত্তাহীনতা, ফলে তারা ভবিষ্যতের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় দেশ ছাড়তে বাধ্য। তারপরও বেকারত্ব, চাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা, অনেক মাস্টার্স পাস ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না। তারপর নিরাপত্তার অভাব, দেশে শান্তি শৃঙ্খলার অভাব, এসবের জন্যই বেশিরভাগ বাবা মা এখন বাইরে পাঠানোটা প্রেফার করছে। আসলে এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুরই তো ঘাটতি, সব জায়গায় তো অবনতি। এই দেশে তো উন্নতর কোনো কিছুই নাই। আর প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা বাবা মাই চায় যে ছেলে মেয়েরা ভালো থাকুক, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আমরা যারা বাবা মা আছি তারা যত কষ্টের বিনিময়ে হলেও চেষ্টা করি ছেলে মেয়েকে ভালো রাখতে। আসলে আমার একটাই ছেলে, আমরা চাচ্ছি যাতে সে মানে ভালো একটা জায়গা সেটেল হোক। আমি প্রশ্ন করছি, এখন যারা ব্রেন আছে, আমাদের যে মেধা সব চলে যাচ্ছে। আমার শালা দুইটাই তো পিকেএসএফ এর জিএম ছিল, কত চলে গেছে আমেরিকাতে। আমাদের বিচার ব্যবস্থা আমি বলতে পারি এটা আমাদের কোনো বিচার নাই দেশে, এই জন্য ওরা সিকিউর ফিল করে না। এই যে শিক্ষার্থী গিনক্কলর এসব আক্ষেপ কিংবা অভিযোগ, এর দায় কিন্তু বহুতাংশে শিক্ষা ও রাষ্ট্র ব্যবস্থার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গিনত হাজার হাজার শিক্ষার্থী অকলরে সরকার ভর্তুকি দিয়ে ফারালিও এভাবে উচ্চশিক্ষার লাই বাইরে যাবার প্রবণতা লইরে সরকারের সংশ্লিষ্ট মহল গিনর অবশ্যই বিবেচনা করা উচিত। পাশাপাশি আর আশায় বিদেশত লেখাপড়া শেষে যেন এসব শিক্ষার্থী অকল আবারও বাংলাদেশে তাইরে সেবাগিন দিতে পারে এরকম একখান পরিবেশ সৃষ্টি করা দরকার, এবং শিক্ষার্থী অকল যাতে দেশ তাইরে দেশের সেবা করে এরকম মনোভাবও তারার রাখা প্রয়োজন। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।